সম্মানিত মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, বিরাদারান ইসলাম, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে তার আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, হাদিয়ে রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় আল্লাহ পাক রব্বুল আলামিন যার উম্মত করে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমান কারা, এই বুদ্ধিমানদের পরিচয় দিয়েছেন। কাদের পরিচয়? বুদ্ধিমানদের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, কার মাঝে? আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে। আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জমিনও কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের সৃষ্টির মাঝে, কার মাঝে? রাত এবং দিনের সৃষ্টির মাঝে। রাতকে কি সৃষ্টি করেছেন? দিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের সৃষ্টির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলী রয়েছে। কি রয়েছে? নিদর্শন রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আসমানের মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন রেখেছেন। জমিনকে সৃষ্টি করেছেন, জমিনের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিদর্শন রেখেছেন। ঠিক একই ভাবে দিন এবং রাত, এই দিন এবং রাতের গমনাগমন, একটা যায় আরেকটা আসে, একটা যায় আরেকটা আসে। এই যে গমনাগমনের মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। উলুল আলবাবদের জন্য নিদর্শন রয়েছে। উলুল আলবাব কারা? উলুল আলবাব শব্দের অর্থ হলো জ্ঞানী। উলুল আলবাব শব্দের অর্থ কি? জ্ঞানী। এখন জ্ঞানী কারা? এরা নিদর্শন নিতে পারে, বুঝ নিতে পারে, শিক্ষা নিতে পারে জ্ঞানীরা। আল্লাহ তাআলা আসমানকে তৈরি করেছেন, জমিনকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন। এগুলা থেকে শিক্ষা নিতে পারে একমাত্র জ্ঞানীরা। কারা? যাদের জ্ঞান নাই এরা কিন্তু বুঝবে না। যাদের জ্ঞান নাই এরা বুঝবে না। জ্ঞানী যারা, এই জ্ঞানীরাই নিদর্শন নিতে পারে। জ্ঞানী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে জ্ঞানীর সংজ্ঞা দিতেছেন। জ্ঞানী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করে।
কিভাবে স্মরণ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরের আয়াতে আরো বলতেছেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে বসে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে শুয়ে শুয়ে, সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। তা উলুল আলবাব কারা? জ্ঞানী কারা? যারা সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বদা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, দাঁড়িয়ে আছে আল্লাহর জিকির করতেছে, বসে আছে আল্লাহর জিকির করতেছে, শুয়ে আছে, সব অবস্থা আল্লাহর জিকির করতেছে। এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যারা ইবাদত করে, ইবাদতের কথা বলেন নাই। কি বলছেন? আল্লাহকে স্মরণ করে। ইবাদত যখন করে, নামাজ যখন পড়ে, আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে নামাজ পড়া যায়? তো ইবাদতের মধ্যে তো আল্লাহর স্মরণ আছেই, এবং কিছু কিছু ইবাদত আছে এমন যে ইবাদত উযু ছাড়া চলবে না। নামাজ পড়তে গেলে উযু ছাড়া চলবে? উযু ছাড়া চলবে না। কিন্তু আল্লাহকে ডাকলে, আল্লাহ আল্লাহ জিকির করলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতে থাকলে উযুর প্রয়োজন আছে? উযু ছাড়াও চলবে না। তাহলে সর্বাবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠছে তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপা শুরু হয়ে গেছে, ঘুমার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতে আছে জপতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই হলো জ্ঞানী। জ্ঞানীর সার্টিফিকেট কে দিতেছেন? আল্লাহ। দুনিয়ার কেউ এই সার্টিফিকেট দেয় নাই, দুনিয়ার কোন ডক্টরেট অর্জন করে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সেই জ্ঞানী। আমরা তো দুনিয়াতে জ্ঞানী যারা অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক পিএইচডি অর্জন করেছে, এদেরকে আমরা বলি না অনেক জ্ঞানী, অনেক জ্ঞান অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে না, তাদের কোনো জ্ঞান নাই। জ্ঞান তো তাদের যারা আমি আল্লাহকে স্মরণ করে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা বসে বসে, যারা শুয়ে শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে, এরাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ। তো সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ সম্ভব কিনা? সম্ভব কিনা? সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ সম্ভব। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে আমি দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপে নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যে আল্লাহ আপনি আমাকে ঘুম থেকে জাগাইছেন, আপনি আমাকে ঘুম থেকে জাগাইছেন মানে আমার মৃত্যু হয়ে গেছিল, সেই মৃত্যু থেকে আপনি আমাকে জীবন দান করেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই সত্তা যিনি আমাকে জীবিত করেছেন, বাদামা আমাতানা, মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছেই আমরা ফিরে যাব। কত সুন্দর একটা দোয়া যে আমরা ঘুমাইছিলাম, আল্লাহ ঘুমটা তো আমার একটা মৃত্যুর মতো, এই ঘুমের মধ্যে আমি মৃত্যুবরণে করেছিলাম, কিন্তু সেই মৃত্যু থেকে আপনি আমাকে জীবন দান করেছেন, মৃত্যু থেকে আপনি আমাকে জাগ্রত করেছেন। কত মানুষ অকালে ঝরে যাচ্ছে না? এই যে আব্দুল আহাদ, আপনাদের ইমাম সাহেবদের বাড়ি, ওর চেয়ে বয়সে ছোট, ওর চেয়ে বয়সে ছোট, এবং মৃত্যুটা আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা মৃত্যু। ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে করতে শরীরটা খারাপ লাগতেছে, সেখানেই তেলাওয়াত করতে করতে মাথা ঢোলাই দিছে, সেখানেই শেষ। তা আমরা চলতে ফিরতে কোন সময় আমার জানটা বের হয়ে যায়, আমার জীবন বায়ুটা বের হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। তবে মৃত্যুটা যেন, আমার মৃত্যুটা যেন এমন মৃত্যু হয় যে মৃত্যুর সময় আমি আল্লাহকে ডাকতেছি, আমি আল্লাহর স্মরণে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে যদি আমার মৃত্যুটা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার আমার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সদা সর্বদা আল্লাহর জিকির করতে থাকবো। মৃত্যু কত কাছে। এই যে কয়েকদিন আগে কোন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা, কত ছোট্ট একটা কারণ, হাসাহাসি করছে, কয়েকটা বন্ধু বান্ধব মিলে হাসাহাসি করছে, তাই তো, তাই না? হাসাহাসি করছে যে একটা মেয়ে মনে করছে যে না আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। এই মেয়েরা তাদের বয়ফ্রেন্ডদেরকে ফোন দিছে, বয়ফ্রেন্ডরা এসে ছোট বয়সে, ছোট যাকে মারছে তার চেয়ে বয়সে ছোট, এরা দেখা যায় কথা কাটাকাটির একটা পর্যায়ে
ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে, কোন সময় আমার জানটা কোনো তুচ্ছ কারণ, একেবারেই তুচ্ছ কারণ, কোনো কারণই না, অথচ তার সহপাঠীরা যারা আছে, বন্ধু বান্ধবরা যারা আছে, এরা বলছে যে না, এই ছেলেটার পক্ষে ইফতিজিং করা সম্ভবই না, কখনোই এই ধরনের ছেলে নাই, অথচ তাকে মেরে ফেলেছে। আমার জীবনটাও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এর জন্য সদা সর্বদা মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করবো তো ইনশাআল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির কিভাবে করা যায় এর একটা পদ্ধতিও বলে দিয়েছেন, যে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা দোয়া আছে। ঘরে প্রবেশ করতেছেন, ঘরে প্রবেশের একটা দোয়া আছে, ঘর থেকে বের হচ্ছেন, ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে, টয়লেটে যাচ্ছেন, টয়লেটে যাওয়ার একটা দোয়া আছে, টয়লেট থেকে বের হচ্ছেন সেখানেরও একটা দোয়া আছে, মসজিদে প্রবেশ করতেছেন সেখানেরও দোয়া আছে, মসজিদ থেকে বের হচ্ছেন সেখানেরও দোয়া আছে, আপনি বাজারে গেছেন বাজারেরও দোয়া আছে, সর্বাবস্থায় আপনি চলতেছেন, একটু উপরে উঠতেছেন, উপরে উঠারও দোয়া আছে, নিচে নামতেছেন, নিচে নামারও দোয়া আছে, সমতলে চলতেছেন সেখানেরও দোয়া আছে। সব সময় আল্লাহর জিকিরটা যেন মুখে থাকে। তাহলে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে একেবারে ঘুমার যাওয়ার আগ পর্যন্ত সব জায়গার দোয়াগুলা যদি ঠিক মতো আদায় করা যায়, তাহলে মুখের মধ্যে সর্বাবস্থায় আল্লাহর জিকির থেকেই যাবে। আর যার মুখের মধ্যে সর্বাবস্থায় আল্লাহর জিকির থাকবে, তার ব্যাপারে আল্লাহ কি বলেন? সে হলো জ্ঞানী। সে কি জ্ঞানী? সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করবে সেই হলো জ্ঞানী, প্রকৃত জ্ঞানী সেই, অন্য কেউ না। দুনিয়ার হাজারো ডিগ্রি অর্জন করুক, হাজারো পিএইচডি অর্জন করুক, হাজারো ডক্টরেট অর্জন করুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে জ্ঞানী না। সে জ্ঞানী না। জ্ঞানী হলো সে যে সদা সর্বদা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে স্মরণ করি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এক নাম্বার তো পাইলাম, সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। তো এই জিকির করব তো ইনশাআল্লাহ সর্বাবস্থায়। যখন আমি চলতেছি, চলার সময় কি পড়তে হয়? চলতেছি, আমি স্বাভাবিক সমতলে চলতেছি, কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতেছি মানে সমতলে চলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। যখন আমার ভিতর থেকে এই কথাটা বের হবে, মুখ দিয়ে কথাটা বের হবে, ভিতরের মধ্যে এই আওয়াজ তুলবে, তখন ভিতর আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এবং অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি অন্তরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার আগুনে অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশকের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। যে অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক থাকবে, সেই অন্তর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনা অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান আছে না, শয়তান কিন্তু সমস্ত ইবাদত করছে। শয়তান দুনিয়াতে যত ইবাদত, সমস্ত ইবাদত করছে। আর নবী রাসূল এবং মুসলমান যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যত ইবাদত করে সবকিছুই শয়তান করছে। মানে এমন কোন ইবাদত নাই যে ইবাদত শয়তান করে নেই। নামাজও করছে। দুনিয়ার এমন কোন জায়গা নাই যে এই জায়গাতে শয়তান ইবলিসের সিজদা পড়ে নেই, ইবলিসের সিজদা পড়ে নাই, এমন কোন জায়গা নেই, সব জায়গায় তার সিজদা পড়ছে। রোজা, সে রোজাও রাখিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ইবাদত, সমস্ত ইবাদত করছে, কিন্তু তারপরও সে মালউন হয়েছে কেন? তার অন্তরের মধ্যে সব করছে, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা ছিল না। কি ছিল না? আল্লাহর ভালোবাসা ছিল না। এজন্য সদা সর্বদা যে কোনো ইবাদত করি না কেন, সেই ইবাদতের মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়ে করতে হবে। কি নিয়ে? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি সব সময় আপনার কাছে থাকে এবং আল্লাহর জিকির যদি সব সময় আপনার মুখের মধ্যে থাকে, আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না, সম্ভব না।
আপনি এখন কোন একটা গুনাহের কাজের মধ্যে গেছেন, কোন একটা গুনাহ করবেন, এরকম একটা নিয়ত করে গেছেন, এখন গুনাহটা করবেন, সেই মুহূর্তে যখন আল্লাহর নামটা আপনার স্মরণ হবে, আপনি কিভাবে এই খারাপ কাজটা করতে পারবেন? আরে কেউ দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। দুনিয়ার কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না, আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। দুনিয়ার কারো কাছে আমার যাইতে হবে না, আল্লাহর কাছে তো আমার যাইতে হবে। এটা যখন ভিতরের মধ্যে আসবে, সে খারাপ কাজ করতে পারবে না। তাহলে সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির। উপরে ওঠার সময় অনেকের বাসা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা বিভিন্ন, সিঁড়ি দিয়ে আপনি যখন উঠতেছেন, সিঁড়িতে উঠবেন আর পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা সিঁড়ি উঠবেন আর পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সিঁড়িতে উঠাও হয়ে গেল, আপনার বাসায়ও যাওয়া হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসাও তৈরি করে দিলেন, এবং আপনার আখিরাতের যে থলি, আখিরাতের যে আপনার সামানা, সেই সামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল সামানও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনার বাসা থেকে বের হতে হয়, বাসা থেকে আপনি এখন নামবেন, সিঁড়ি বেয়ে নামবেন, সিঁড়ি থেকে নামতেছেন, প্রত্যেকটা সিঁড়িতে আপনি নামতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুখে মুখে জিকির হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সুবহানাল্লাহ, প্রত্যেকটা সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে উপরে ওঠার সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহু আকবার। নিচে নামার সময় সুবহানাল্লাহ। সমতলে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রত্যেকটা জায়গার স্বতন্ত্র যে দোয়াগুলো আছে, স্বতন্ত্র দোয়া, যেমন ঘুম থেকে উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘরে প্রবেশ করলেন আপনি সালাম দিয়ে আসসালামু আলাইকুম সালাম দিলেন। এই সালাম ঘরে প্রবেশের ব্যাপারে, ঘরে প্রবেশে কেউ যদি থাকে তাকে তো সালাম দিতেই হবে, কেউ যদি নাও থাকে তারপরও খালি ঘরে প্রবেশ করলে সালাম দিতে হয়। তারপরও খালি ঘরে প্রবেশ করলে কি করতে হয়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঘরে প্রবেশের সময় আপনি সালাম দিয়ে প্রবেশ করলেন, বিসমিল্লাহ বলে তারপর সালাম দিয়ে প্রবেশ করলেন। ঘর থেকে বের হবেন, আপনি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি ঘর থেকে ঘরে প্রবেশ করলাম, দোয়া পড়লাম, ঘর থেকে বের হলাম, দোয়া পড়লাম, সমতলে চললাম তখনও দোয়া পড়লাম, আমি উপরে উঠলাম তখনও দোয়া পড়লাম, নিচে নামলাম তখনও দোয়া পড়লাম, আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন, টয়লেটে গেলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনি খবিস মানে শয়তানের মধ্যে 2টা দল, একটা খবিস এবং খাবিসাত, উভয়ের থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই যে টয়লেট এটা হলো জিন শয়তানদের মধ্যে, যে জিনের মধ্যে যে শয়তানটা আছে, এটার একটা আখড়া থাকে, এরা করে কি, যে আপনি যখন টয়লেটে যাবেন, আপনার তো স্বাভাবিক ভাবেই লজ্জাস্থান খুলেই সেখানে টয়লেটে যেতে হবে, লজ্জাস্থান খুলতেই হবে। আপনি টয়লেট করবেন, লজ্জাস্থান খুলবেন না, এটা তো সম্ভব না, লজ্জাস্থান খুলতেই হবে। এরা করে কি, এরা এই লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি টয়লেটে প্রবেশের সময় ইস্তেনজায় যাওয়ার আগে দোয়া পড়ে প্রবেশ করে, তাহলে সেই শয়তানের আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখকে অন্ধ বানায় দেন, আপনি যে প্রবেশ করছেন শয়তান বুঝতেই পারবে না, তার চোখ অন্ধ, আপনাকে দেখবে না। এজন্য বর্তমান একেবারে, যেহেতু আপনারা মুসল্লি এবং খোলামেলা ভাবে আমি বলি, বর্তমান সমাজের মধ্যে একেবারেই 60% থেকে 70% মানুষ, পুরুষ হোক চাই মহিলা হোক, 60 থেকে 70% মানুষের মধ্যেই যৌন রোগ আছে। একেবারে সহজ বাংলায় বলে দিলাম, যৌন রোগ এটা 60 থেকে 70% মানুষের মধ্যে আছে, হয়তো 80% হতে পারে। কেন? এই যে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ে না, আর শয়তান সেগুলো নিয়ে খেলাধুলা করে।
যখন খেলাধুলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে এই সক্ষমতা তার মধ্যে দূর করে দেন। এই সক্ষমতা তার আস্তে আস্তে হারিয়ে যায়, এই দুর্বল হয়ে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন যে শয়তানের যেন তোমার লজ্জাস্থান নিয়ে শয়তান খেলাধুলা করতে না পারে। তোমার লজ্জাস্থান নিয়ে শয়তান খেলাধুলা করবে, সেখান নিয়ে শয়তান তোমার উশৃঙ্খলা করবে, এটা যেন করতে না পারে। এজন্য টয়লেটে যাওয়ার আগে দিয়ে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হচ্ছেন, বের হওয়ার সময় আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতর থেকে কষ্টদায়ক জিনিস সেগুলো বের করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতর থেকে কষ্টদায়ক জিনিস সেগুলো বের করে দিয়েছেন। ভিতরে যেগুলো থাকে এগুলো কষ্টদায়ক জিনিস না। আপনার ভিতরে টয়লেট পরিপূর্ণ হয়ে আছে, আপনি টয়লেট করতে পারছেন না, টয়লেট করতে পারতেছেন না, আপনার ভিতরটা দেখবেন যে অন্যরকম হয়ে যাবে, আপনার স্বস্তি লাগবে না, একেবারে অস্বস্তিতে কাটবে, আপনার খেতে পারবেন না, কোনো কিছুই ভালো লাগবে না। আবার পেশাব আটকে গেছে, আপনি পেশাব করতে পারতেছেন না, আপনার ভিতরটা অস্বস্তি লাগবে, এটা কষ্টদায়ক জিনিস। আপনার কষ্টদায়ক জিনিস বের হয়ে গেছে, আপনি এখন দোয়া করেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া সব সময় মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশের সময় দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ আমার জন্য রহমতের দরজাকে খুলে দেন, সুবহানাল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুলে দেন। মসজিদ থেকে বের হচ্ছি, বের হওয়ার সময় দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ আমি আপনার ফজল চাই, আপনার করুণা চাই। দোয়া যে বাইরেতেও অনেক ধরনের কাজ, বিভিন্ন মহল, বিভিন্ন গুনাহের মহল আছে, আল্লাহ এই গুনাহের মহল থেকে আমি বাঁচতে পারবো না, আল্লাহ আমি আপনার ফজল চাই, আপনার অনুগ্রহ চাই, আপনার দয়া চাই। আপনার দয়া যদি আমার সাথে থাকে কোন গুনাহ শয়তান আমাকে আক্রান্ত করতে পারবে না। সব সময় কি করব, এই দোয়াগুলা পড়বো, তাহলে আল্লাহর জিকির হয়ে যাবে। তাহলে জ্ঞানী কারা, যারা সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, সর্বাবস্থায় চলতে ফিরতে উঠতে বসতে। এই আয়াতের মধ্যে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর দ্বিতীয় গুণ, দ্বিতীয় গুণ কি? এক নাম্বার তো পাইলাম সর্বাবস্থায় আল্লাহ জিকির। দ্বিতীয় গুণ কি? দ্বিতীয় গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। আপনারা একটু চিন্তা করেন, মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেখানে আপনি একটা কুকুর দেখলেন। এই কুকুরটা দেখে আপনি একটু চিন্তা করেন যে এই কুকুরটাকে দেখে মানুষ তাড়ায় তাড়ায় দিতেছে, কুকুরটাকে মানুষ দূর দূর করতেছে। অনেক কুকুর রাস্তাঘাটে দেখলে অনেক সময় এমন মায়া লেগে যায়। একটা কুকুর, কুকুরের পুরো গর্দানের মধ্যে কোপ দিয়ে দিছে, পুরো গর্দানের মধ্যে কোপ দিছে, এই কোপ একবারে ঘা হয়ে গেছে। এটা মানুষের কাজ হতে পারে না। মানুষ কুকুরের কত তাচ্ছিল্য করতেছে, মানে গর্দানের মধ্যে ডাইরেক্ট কোপ। এই যে জখমটা, ওর তো ডাক্তারের কাছে সে যেতে পারে না, কোনো ডাক্তারও আগে আসবে না তাকে সারানোর জন্য, কিন্তু এই জখম নিয়ে সে চলতে থাকবে, চলতে থাকবে। এর চেয়ে যদি ওই কুকুরটাকে একেবারে মেরে ফেলতো, তারপরে হয়তো কুকুরটার জন্য আসান হতো। একেবারে মেরে ফেললেও কুকুরটার জন্য আসান হতো। তার এই জখম নিয়ে প্রতিনিয়ত চলতে হচ্ছে। এই জখমের মধ্যে দেখা যাচ্ছে যে একেবারে পোকা হয়েছে, পোকা কিলবিল কিলবিল করতেছে। তাহলে কুকুর, আমিও তো এরকম কুকুর হতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষ বানাইছে, মানুষ না বানাইতে এরকম কুকুর বানাইতে পারতো। আমি মানুষের দরজায় দরজায় যেতাম, একটা হাড্ডির জন্য একটা হাড্ডি দিলে আমি হাড্ডি নিয়ে আসতাম। আল্লাহ তো আমাকে এরকম কুকুর বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আমাকে কুকুর বানায় নাই। কুকুর না বানায় আল্লাহ আমাকে মানুষ বানাইছে। যখন এই চিন্তা আমার মধ্যে আসবে, তখন আল্লাহর পরিচয় আমার অন্তরের মধ্যে জাগবে, তখন আমার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া চলে আসবে। শুকরিয়া, আল্লাহ শুকরিয়া চলে আসবে। এরকম চিন্তা করছেন কখনো? রাস্তাঘাটে চলতেছেন, চলার পথে হঠাৎ একজন মানুষ দেখলেন একেবারে পাগল পড়ে আছে, রাস্তার ধারে একেবারে পড়ে আছে, তার
উস্কো খুস্কো চুল, অন্যরকম হয়ে আছে, তাকে দেখার মতো কেউ নাই, শুয়ে শুয়ে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, তাকে দেখে একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে রেখেছেন সেভাবে আমাকে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন। একটু চিন্তা করেন, যখন চিন্তা করবেন তখন ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সুন্দর রেখেছেন, অনেক ভালো রেখেছেন, আপনার ভিতর থেকে আল্লাহর প্রশংসা চলে আসবে, ভিতর থেকে আল্লাহর প্রশংসা চলে আসবে। কত মানুষ এমন আছে পা ল্যাংরা, পা দিয়ে চলতে পারে না, আল্লাহ তো আমার সুন্দর দুইটা পা রাখছেন। অনেক মানুষ এমন আছে যার দুইটা হাত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার হাতগুলা ঠিক রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা এমন আছে জবান নাই, কথা বলতে পারে না, আল্লাহ তো আমার জবানকে ঠিক রেখেছেন। এই যে সৃষ্টি, এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, সৃষ্টি নিয়ে কি করা? চিন্তা ভাবনা। সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে এরাও হলো জ্ঞানী। এরাও কারা? জ্ঞানী। তাহলে জ্ঞানীর কয়টা প্রকার বলছেন? একটা প্রকার হলো যারা সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আর দুই নাম্বার হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। মানুষের জ্ঞানের পরিধি কিরকম? জ্ঞানের পরিধি কিরকম? তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে মাআরিফুল কোরআন, এই তিনটা তাফসিরের মধ্যে একটা তাফসির আসছে, একটা ঘটনা আসছে, বোঝানোর জন্য একটা ঘটনা আসছে। এই আয়াতের ব্যাখ্যায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা আসছে যে একজন ব্যক্তি, একেবারে গ্রাম্য এক ব্যক্তি, সেই ব্যক্তি রেল স্টেশনে গেছে। রেল স্টেশনে যাওয়ার পরে দেখেছে রেল স্টেশনে একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, তার হাতে একটা লাল পতাকা এবং একটা সবুজ পতাকা। একটা রেল আসতেছে, সে লাল পতাকাটা উঠেছে, রেলটা দাঁড়ায় গেছে, আস্তে আস্তে রেল দাঁড়ায় গেছে। লাল পতাকা উঠেলে রেল দাঁড়া যাবে না, লাল পতাকা উঠেছে, রেল দাঁড়ায় গেছে। এখন সে চিন্তা করতেছে, সে তো গ্রাম্য একটা ব্যক্তি, সে চিন্তা করতেছে তাহলে এই যে রেল চলমান, রেল আসে রেল যায়, এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি হলো এই ব্যক্তি। কেননা সে এখানে হাত তুললো, লাল পতাকা উঠাইলো, লাল পতাকা উঠার সাথে সাথে রেল দাঁড়ায় গেছে। আবার একটু পরে সবুজ পতাকা উঠাইছে, সবুজ পতাকা উঠানোর পরে আবার রেল চলা শুরু করছে। তাহলে এই তো সবচেয়ে বেশি শক্তি রেল চলাচলের ক্ষেত্রে, এর তো বেশি শক্তি। কেননা সে পতাকা উঠাইলো, রেল দাঁড়ায় গেল, পতাকা উঠাইলো, আবার রেল চলে গেল, তার কথা অনুযায়ী রেল চলে, তার কথা অনুযায়ী রেল চলে। এখন এর জ্ঞান আর যার জ্ঞান একটু বেশি আছে তার জ্ঞানে মিলবে না। যার জ্ঞান এর চেয়ে একটু বেশি, সে বলবে যে না, এর আবার কিসের ক্ষমতা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, চাকরি তাকে দিছে যে তুমি একটা সিগন্যাল দিবা, সেই সিগন্যাল অনুযায়ী সে কাজ করছে, এর কোনো ক্ষমতা নেই। সবচেয়ে বেশি ক্ষমতা হলো ড্রাইভারের। ড্রাইভার যদি সেখানে সে সিগন্যাল তুললো, ড্রাইভার যদি ব্রেক না করতো তাহলে কি এই গাড়ি কি থামিয়ে যেত নাকি? গাড়ি থামতো না। ড্রাইভার ব্রেক করছে বিধায় গাড়ি থামছে, আবার ড্রাইভার যখন স্টার্ট দিবে গাড়ি যাবে। সুতরাং এই ক্ষেত্রে রেল চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিমান হলো ড্রাইভার। যার জ্ঞান একটু বেশি আছে সে এরকম চিন্তা করবে। আবার যার জ্ঞানের পরিধি আর একটু বেশি, যার জ্ঞানের পরিধি আর একটু বেশি, সে চিন্তা করবে যে না, আসলে বিষয়টা এমন না। এই রেল চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি, যে সবচেয়ে বেশি শক্তি হলো এই ট্রেনের মধ্যে যে ইঞ্জিনের কলকব্জাগুলো আছে, এই কলকব্জাগুলা, ইঞ্জিনের যে পার্টস গুলো আছে, কলকব্জা আছে, এগুলার হলো শক্তি। কেন? ড্রাইভার হাজারো স্টার্ট দেখ আর হাজারো ব্রেক করুক, যদি কলকব্জা কাজ না করে তাহলে কোনো কাজ হবে না, গাড়ি চলতে পারবে না। বাস্তব কিনা? ড্রাইভার ব্রেক করলো কিন্তু কলকব্জায় কোনো কাজ করে না, ব্রেক করে কাজ করে না, আটকে যাবে। আবার স্টার্ট দিল, ইঞ্জিন কোনো কাজ করে না, কলকব্জা কোনো কাজ করে না, ট্রেন চলবে? কারণ তার দৃষ্টিতে সবচেয়ে বেশি শক্তি কোনগুলা? ইঞ্জিনের। ইঞ্জিনের যে কলকব্জা গুলো আছে, পার্টসপাতি গুলো আছে, এগুলার সবচেয়ে বেশি শক্তি। এর চেয়ে যাদের একটু জ্ঞান বেশি, এরা চিন্তা করবে যে না, বিষয়টা আসলে এমন না। এই ট্রেন চলার ক্ষেত্রে কলকব্জা, ইঞ্জিন সবকিছুই ঠিক আছে, ওদিকটা সিগন্যাল দেওয়ার মানুষও ঠিক আছে, এদিকটা ড্রাইভারও ঠিক আছে, ইঞ্জিনও ঠিক আছে, কলকব্জা যা আছে সবকিছুই ঠিক আছে। কিন্তু সেখানে যদি জ্বালানি না দেওয়া হয়, সেখানে যদি জ্বালানি না দেওয়া হয়, এটা তো হাজার চেষ্টা করলেও চলবে না। মনে করেন আপনার ইঞ্জিনের মধ্যে এখন তেল দিলেন না, আপনি ইঞ্জিন চলবে? তেলের মধ্যে আপনি কয়লা দিলেন না, এখন ট্রেন চলবে? এখানে যে জ্বালানি, এই জ্বালানিটা হলো মেইন।
যার জ্ঞানের পরিধি একটু বেশি সে বলতেছে এখানে যে জ্বালানি, এই জ্বালানিটা হলো মেন। এখন এই যে যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছে, আপনি প্রত্যেকের চিন্তা ভাবনাতে একভাবে দেখবেন যে না তার চিন্তা ভাবনা মনে ঠিকই, প্রত্যেকের চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনার এরকম আসবে, কিন্তু এর চেয়েও যাদের জ্ঞান আরো বেশি এরা তখন বলবে যে না আসলে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তি সিগন্যাল দিল সেই ব্যক্তিরও কোনো শক্তি নাই, আর এখানে যে ড্রাইভার এই ড্রাইভারেরও কোনো শক্তি নাই, ইঞ্জিনের কলকবজা এটারও কোনো শক্তি নাই, এই যে ফুয়েল এই যে তেল বা জ্বালানি যেটা আছে এটারও কোনো শক্তি নাই, বরং সবচেয়ে বেশি শক্তি ওই মহান সত্তার, যিনি আল্লাহ এই ফুয়েলটাকে এই জ্বালানিটাকে তৈরি করেছেন এবং এই ইঞ্জিনের সাথে এটার অ্যাডজাস্ট করেছেন এবং এই বুদ্ধি দান করেছেন, সেই আল্লাহ সবচেয়ে বেশি শক্তি। এই চিন্তা ভাবনা যখন করবেন তখন ভিতর থেকে খুঁজতে 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 লাস্ট পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? আল্লাহকে। এজন্য সদা সর্বদা সব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা। যখন চিন্তা ভাবনা করা যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় ভিতরের মধ্যে আসবে। আল্লাহর পরিচয় যখন ভিতরের মধ্যে আসবে তখন তার ভিতর থেকেই বলে উঠবে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি যা কিছু তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। ভিতর থেকেই বলে উঠবে। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি আল্লাহ আপনি কোনোটাকে অযথা তৈরি করেন নাই, সব কিছুর প্রয়োজন আছে। এই যে আমরা যে মশা মাছি, এই যে মশা সাপ সবসময় আমাদেরকে ডিস্টার্ব দেয়, রাতের বেলা ঘুমাই, ঘুমের মধ্যে এসে সে ডিস্টার্ব দেয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি গল্প গুজব করতেছি সেখানে এসে কান্না কান্নি শুরু করে দেয়। আমরা তো মনে করি এটা একটা অযথা প্রাণী, কিন্তু এটারও প্রয়োজন আছে। মাছি মাছিরও প্রয়োজন আছে, সাপেরও প্রয়োজন আছে, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটারই দরকার আছে। একটাও যদি না হইতো তাহলে দুনিয়ার ভারসাম্য ঠিক থাকতো না। দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিরই প্রয়োজন আছে। যখন এই চিন্তা ভাবনা আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় অন্তরের মধ্যে জাগ্রত হবে। যখন আল্লাহর পরিচয় অন্তরের মধ্যে জাগ্রত হবে তখন সে আর গুনাহ করতে পারবে না, সে আর গুনাহ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই চিন্তা ভাবনা করে, আমার জিকির করে আর চিন্তা ভাবনা করে, এরাই হলো জ্ঞানী। এরাই কারা? জ্ঞানী। তাহলে জ্ঞানী হওয়ার কয়টা সূরত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা সূরত বলছেন। জ্ঞানী হওয়ার কয়টা সূরত? দুইটা। এক নাম্বার কি? আল্লাহর জিকির। আর বলেন না সবাই, এক নাম্বার কি? আল্লাহর জিকির। দুই নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। এক নাম্বার আল্লাহর জিকির, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহর জিকির কখন? সর্বক্ষণ। আল্লাহর জিকির কখন? সর্বক্ষণ, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আর দ্বিতীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে আছে এই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। এই দুইটা গুণ যদি আমার চলে আসে, আমার ভিতরে যদি এই দুইটা গুণ চলে আসে, আল্লাহ বলেন যে তুমি আর এমন কোন ব্যক্তি না, তুমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তুমি দুনিয়ার সর্ববেশি জ্ঞানী ব্যক্তি হলো তুমি। কে বলতেছেন? আল্লাহ, যে তুমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত